মা একটু ফোনটা ধরেন না, আমার হাতটা ভিজা। হ্যাঁ বাবা বল। বৌমা রান্নাঘরে। মা, সাবিয়াকে জিজ্ঞেস করো তো ও বিরিয়ানি খাবে কিনা। আমি ওর ফেভারিট বিরিয়ানি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু বৌমা তো খেয়ে নিয়েছে, ওর অনেক খিদে পেয়েছিল। ও আচ্ছা, তাহলে তোমার জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবো। হ্যাঁ বাবা নিয়ে আয়। সকাল থেকে বৌমা আমাকে একবার খাবার কথা বলেনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা। মা দুটো রুটি দেবো? না না, পেট ভরে গেছে আমার। কে ফোন করছিল? আমার ছেলে আজ অফিস থেকে তাড়াতাড়ি আসবে। ও আচ্ছা। হ্যালো। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি বাড়িতে আসছো যে? কি আর করব, ভেবেছিলাম তোমার জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবো, মা বললো তুমি নাকি খেয়ে নিয়েছো। আচ্ছা কোনো ব্যাপার না, মার জন্য এক প্যাকেট নিয়ে নিয়েছি। ঠিক আছে আসো, তোমার জন্য কিছু রান্না করব? না না, আমি খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। ঠিক আছে। জানি না আমাকে নিয়ে মায়েরা তো কিসের সমস্যা। সব কাজ করি, তার প্রতি এত খেয়াল রাখি, তারপরও মা কেন আমার নামে এত মিথ্যে কথা বলে? আমি কখন খেলাম? আমি তো এতক্ষণ কাজ করছিলাম। এই নাও মা, বিরিয়ানি নাও, তাড়াতাড়ি খেয়ে নিও, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দে বাবা খাচ্ছি, তুই ছাড়া আমার আর এই বাড়িতে কেউ খেয়াল রাখে না। তুমি চলে আসছো, চা বানিয়ে নিয়ে আসি, দুজনে একসাথে খাবো নে। আরে চাটা বাদ দাও, চলো আগে বিরিয়ানি খাই। এই নাও তোমার ফেভারিট বিরিয়ানি। কিন্তু আমি তো খাবার খেয়ে নিয়েছি। ওহো, এতটাও বোকা নই আমি। এই বাড়িতে কখন কি হয় আমি সব জানি। নাও নাও, এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নেই। এই নাও, খেয়ে নাও। প্রত্যেক স্ত্রীর জীবনে এমন একজন স্বামী থাকা খুবই প্রয়োজন, যে কিছু না বলতেই সব কিছু বুঝে যাবে। তুমি আমার জীবনে ঠিক তেমনই একজন, যার উপস্থিতিতে কেউ আমাকে কষ্ট দিতে পারবে না।